চলো আজ তোমাদের ডাল পুরের রেসিপি করে দেখাই। আমার হাজব্যান্ডের কাজের সূত্রে আমি যখন ইউকেতে ছিলাম এক দিদির থেকে ছোলার ডাল করা আমি শিখেছিলাম, বাট আমি করতে পারিনি ছোলার ডালটা ঠিক মতো। তো সেটার ফলে আমি নিজের মতো করে ওই ডালের পুরটাকে বানিয়ে ডালপুরি বানিয়েছিলাম। সেই রেসিপিটাই আজ তোমাদের সাথে শেয়ার করি। চলো, ফার্স্টে কড়ায় তেল দেবে, তারপর একটু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেবে, দেওয়ার পরে রসুন দেবে। রসুনটা একটু ভাজা হয়ে গেলে টমেটো পেঁয়াজ সব দেবে, দিয়ে লঙ্কা দেবে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসাথে ভালো করে গলিয়ে নেবে। গলে গেলে একটু আদা বাটা দিও। আদাটা খুব বেশিও কষিও না, আবার খুব কমও না, যাতে করে আদার কাঁচা গন্ধও না ছাড়ে আবার তেতোও না হয়ে যায়। একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে একটু হলুদের গুঁড়ো দেবে। হলুদের গুঁড়ো দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিলে, দেওয়ার পরে জিরের গুঁড়ো দেবে, একটু ধনের গুঁড়ো দেবে, দিয়ে একটু মশলাটা ভালো করে কষাবে। ভালো করে কষানোর পরে যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু জল দিও। জল দেওয়ার পরে যেই দেখবে যে মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে বা তেল উঠে আসছে, তখন বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আমি করেছিলাম একটু আগের থেকে ছোলার ডাল একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেই সিদ্ধ করা ছোলার ডালটা তারপর দিয়ে দেবে। তোমরা চেষ্টা করবে ছোলার ডালটা জল সমেত না দিতে, কারণ জল সমেত দিলে কি হয়, কড়ার মধ্যে টানতে টাইম লাগে, তো শুকনো হতে দেরি হবে। চেষ্টা করবে ডালটা জল ছাড়া দিতে। ডালটা একটু শুকনো শুকনো হয়ে এলে তারপরে তার মধ্যে তোমরা ছানা অ্যাড করে দেবে। ছানা তোমরা কিনতেও পারো বা বাড়িতে বানাতেও পারো, আমি বানিয়েছিলাম। ছানা দেওয়ার পরে ওটা শুকনো হয়ে এলে বাটার দেবে, বাটার দিয়ে তোমার শুকনো ডালটা নামিয়ে নেওয়ার পরে ময়দা আগের থেকে মেখে রাখবে, পুর ভরে গরম গরম ডাল পুরি ভেজে নিও। তোমাদের যার যেটার সাথে খেতে ইচ্ছে করে সেটার সাথে খেও। আমি আলুর দম বানিয়েছিলাম, আলুর দমের সাথে খেয়েছি। আজকের মতো এইটুকুই। আবার পরের একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার অনেক গল্প হবে।